গুজবে প্রথমে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক সিলিকন ভ্যালি ব্যাংকের পতন। এর পরপরই প্রযুক্তি খাতে বিনিয়োগ আর ঋণ দেওয়ার অন্যতম শীর্ষ ব্যাংকটির পথ ধরে দেউলিয়া ঘোষণা করা হয় নিউ ইয়র্ক ভিত্তিক সিগনেচার ব্যাংক। 2 দিনের ব্যবধানে পরপর দুটি বড় ব্যাংক দেউলিয়ার কারণ নিয়ে চলছে নানা আলোচনা। বিশেষজ্ঞরা বলছেন, গুজবে ব্যাংক থেকে অর্থ তুলে নেয় এমন পরিস্থিতি। এ তালিকা আরও লম্বা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই সঙ্গে প্রশস্ত হচ্ছে গুজবের ডালপালা। তবে ঘুরে দাঁড়ানোর কৌশলও বাতলে দিচ্ছে অর্থ বিভাগ ও কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু গ্রাহকদের মধ্যে যে অনাস্থা তৈরি হয়েছে তা অচিরেই কাটবে না বলে মত বিশ্লেষকদের। এর বাইরে নয় প্রবাসী বাংলাদেশিরাও। তারা বলছেন, শেখ হাসিনার সরকার ব্যাংকিং খাতের গুজব রুখতে সফল হলেও মোটা দাগে ব্যর্থ জো বাইডেন প্রশাসন। গুজব ছড়িয়ে ব্যাংকে ধস নামিয়ে অর্থনীতি বিপর্যস্ত করার যে ষড়যন্ত্র বাংলাদেশে চলেছিল, সেটা আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকার অত্যন্ত সফলতার সাথে প্রতিহত করেছেন। এখন দেখা যাচ্ছে বাইডেন প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ হতে চলেছেন। মার্কিন ব্যাংকিং ইতিহাসের তৃতীয় বৃহত্তম ব্যর্থতার ঘটনা হিসেবে রোববার বন্ধ হয় সিগনেচার ব্যাংক। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। এ পরিস্থিতিতে ব্যাংকে জমা করা অর্থের কি হবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন অনেক কোম্পানি ও আমানতকারী। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের দ্য ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশন এফডিআইসি নিয়ন্ত্রণ নিয়েছে সিগনেচার ব্যাংকের। এটির সম্পদের মূল্যমান $110.36 বিলিয়ন। বছরের শেষ দিকে ব্যাংকটির আমানত ছিল $88.6 বিলিয়ন। 2008 সালের অর্থনৈতিক মন্দার পর একসঙ্গে দুই ব্যাংকের এমন পতনের কারণ হিসেবে অপরিকল্পিত সুদের হারও অনেকাংশে দায়ী বলে মত অর্থনীতিবিদদের। এক যৌথ বিবৃতিতে মার্কিন অর্থ মন্ত্রণালয় ও ব্যাংক নিয়ন্ত্রক কর্তৃপক্ষ বলছে, সিগনেচার ব্যাংক ও সিলিকন ভ্যালি ব্যাংকের আমানতকারীদের পুরো অর্থ ফেরত দেওয়া হবে। এফডিআইসি বলছে, ব্যাংকের সম্পদ বিক্রি করে আমানতকারী বা পাওনাদারের অর্থ পরিশোধের ব্যবস্থা করবে। নিয়ন্ত্রক সংস্থা ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফাইন্যান্সিয়াল প্রোটেকশন অ্যান্ড ইনোভেশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এসবিবির বিমাকৃত আমানত রক্ষা করবে ডিপোজিট ইন্স্যুরেন্স ন্যাশনাল ব্যাংক অব সান্তা ক্লারা। অর্থনীতিবিদরা বলছেন, গভীর গিরিখাতে মার্কিন ব্যাংকিং খাত। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে এখন। আগে থেকে ব্যবস্থা নিলে যা সামলে ওঠা সহজ হতো। যুক্তরাষ্ট্রের অব্যাহত ব্যাংক দেউলিয়া ধস ঠেকানো এবং আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার বিষয়টি নিয়ে হিমশিম খাচ্ছে বাইডেন প্রশাসন। একই সঙ্গে দেশটির অর্থনীতিবিদরা জানিয়েছে চরম উদ্বেগের কথা। তারা বলছেন, এই ব্যাংক দেউলিয়ার ঘটনাটি যেমন মার্কিনীদের জন্য চিন্তার বিষয়, ঠিক তেমনি অর্থনীতির জন্য এক বিরাট অশনি সংকেত। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র।